ছোটবেলা থেকেই শিল্প সত্তা নিয়ে বড় হয়ে ওঠা সীমান্ত এলাকার এই শিল্পীর হাতের কাজের অবশেষে মিলল স্বীকৃতি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠল মাইক্রো আর্ট অর্থাৎ অনুশিল্পী রতন কুমার সাহার নাম। বাগদা ব্লকের সিন্দ্রেনী এলাকার হরিনগর গ্রামের বাসিন্দা রতন বাবুর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠতেই খুশির হাওয়া পরিবারে। ছোটবেলা থেকেই বিভিন্ন ছোট ক্ষুদ্র জিনিসের উপর নিজের হাতের শিল্পকর্মের দক্ষতা ফুটিয়ে তুলতেন শিল্পী রতন কুমার সাহা। যে প্রথম স্বপ্ন যে ইন্ডিয়ান রেকর্ড বুকের নাম তুলবো, তা সেটা সফল আজকে হলাম। গিনিস রেকর্ড বুকের একটা আশা আছে। অর্থনৈতিক প্রতিকূলতা সম্পূর্ণভাবেই তো ছিল, এখনও আছে। মেয়েদের যেটা ইচ্ছা পড়াশোনা, সেটাকেও অনেক সময় স্বপ্ন পূরণ করতে পারছি না। যেহেতু বেসরকারি স্কুলে একটা কাজ করি ঠিকই, সিন্দ্রানী নিবেদিতা শিশু বিদ্যাপীঠে, কিন্তু সেই কাজের যে পয়সাটা পাই সেটা হাত খরচের সমতুল্য। টিউশনি করতে হয়, ড্রয়িং শেখাতে হয়, রাত জেগে কোনো অর্ডার আসলে পুজো প্যান্ডেল হোক বা অন্যান্য জায়গার কোনো কাজ, মানে ডিজাইনের কাজ, ফোম বা থার্মোকল, এছাড়া মূর্তিও তৈরি করি। এইভাবেই কোনো সময় চকের উপর নেতাজির মূর্তি, ডালের ওপর মনীষীদের ছবি, ডিমের গায়ে 16,000 শব্দ, এমনকি 1 টাকার ডাক টিকিটের উপর রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কবিতা লিখে রীতিমতো সকলের নজর কেড়েছিলেন এই শিল্পী। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি মিলল প্রান্তিক এলাকার এই শিল্পীর শিল্প সৃষ্টিতে। বাবার স্বপ্ন মানে আমাদের স্বপ্ন। বাবার সাকসেস পাওয়া মানে আমাদেরও সেটার জন্য সাকসেস পাওয়া। আজ বাবার এই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম ওঠাতে বাবা যতটা খুশি, তার থেকে আরও বেশি খুশি আমরা। কারণ আমরা বাবাকে ছোটোবেলা থেকেই দেখেছি এইসব কারণে কষ্ট করতে, কাজ করতে সারাদিন ধরে। তখন যেগুলো বুঝতামও না যে কখন কোন প্রাইজের জন্য কি হয়, এখন আমরা বুঝতে পারছি যে বাবার এই যে করেছে, এর জন্য বাবা পুরো ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা পেয়েছে। একটা গুড নিউজ আমাদের জন্যও ভালো। রতনবাবু সিন্দ্রানী নিবেদিতা শিশু বিদ্যাপীঠে বেসরকারি কাজে কর্মরত। স্ত্রী সন্তান নিয়ে কোনো রকমে চলে সংসার। বেসরকারি কাজের পাশাপাশি ড্রয়িং ক্লাস, টিউশন করিয়েই ছেলে মেয়েদের বড় করছেন। পাশাপাশি নিজের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনুশিল্পী রতন কুমার সাহা। আগামী দিনে আরো নতুন কিছু সৃষ্টি করে ওয়ার্ল্ড রেকর্ড করার ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক সামর্থ্য। সম্পূর্ণভাবে পাশে ছিলাম। সব দিক দিয়ে মন থেকে তো খুব আনন্দ পেতাম। আমি এই নিয়েই বড় হয়েছি, মানে ছবি আঁকা বলুন, হাতের কাজ বলুন, বড় হয়েছি, ছোটোবেলা থেকেই শিখেছি। এবার যখন উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন প্রথমবার, দিদিরা তো সব চিৎকার, যেই এই ছেলেটাকে আমরা টিভিতে দেখেছি। প্রতিবন্ধকতা তো আছেই, সবাই তো আর ভালোভাবে নেয় না। না, চাকরি মানেই পয়সা আছে, চাকরি নেই মানেই পয়সা নেই, এরকম একটা ব্যাপার থেকেই যায় সবার মধ্যে। আমি সব সময়তেই ওনাকে সাপোর্ট করতাম। তবু নিজের এই শিল্প সৃষ্টির কাজ দিয়েই একদিন দেশের মধ্যে নিজের নাম উজ্জ্বল করতে চান অনুশিল্পী রতন কুমার সাহা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।